ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সিডিপি সিরিজের আজকের আমাদের টপিক স্কুলস অফ সাইকোলজি। তোমরা যারা প্রথম এই চ্যানেলটা ভিজিট করছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, স্কুলস অফ সাইকোলজি, তাহলে এই স্কুলসগুলো কোথায় অবস্থিত, কেমন স্কুলসের কথা বলা হচ্ছে। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই, এই যে স্কুলস, এগুলো কিন্তু আমরা বা তোমরা যে স্কুলসে পড়াশোনা করেছি সেই স্কুলসের কিন্তু কথা বলা হচ্ছে না। মানে এই স্কুলসগুলোর কিন্তু কোনো ফিজিক্যাল স্ট্রাকচার নেই বা কোনো এগুলো কনক্রিট বিল্ডিংস না। তাহলে এগুলো কেমন স্কুলস? তো চলো, একটু পরেই তোমরা বুঝতে পারবে। প্রথমেই আমরা জানবো স্কুলস অফ সাইকোলজির অরিজিন বা উৎস। এবার দেখো, তোমাদের প্রিভিয়াস ভিডিওতেই বলেছিলাম যে 1870s এর আগে মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে কিন্তু কোনো সাবজেক্টই ছিল না। এটাকে আমরা স্টাডি করতাম ফিলোজফির আন্ডার। ফিলোজফি যে সাবজেক্ট আছে তার আন্ডারেই কিন্তু এটাকে স্টাডি করা হতো। সেই জন্য দেখবে সাইকোলজির যে প্রথম ডেফিনেশন, স্টাডি অফ মাইন্ড অর সোল, সেটা দিয়েছিলেন যে ফিলোজফার্স, তিনারাই কিন্তু এই ডেফিনেশনটা দিয়েছিলেন। এবার দেখো, 1870s পর হয় একটা রেভলিউশন আসে এবং সাইকোলজি অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন, অর্থাৎ সাইকোলজি অ্যাজ এ সাবজেক্ট বলতে পারো, এস্টাবলিশড হয়। এটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসাবে এস্টাবলিশড হয়। এবার যখন সাইকোলজি সাবজেক্ট যখন এস্টাবলিশড হলো, তখন সাইকোলজিস্টদের মধ্যে কি হয় না, মতপার্থক্যের সৃষ্টি হয়। কী নিয়ে মতপার্থক্য বলতে পারো? মতপার্থক্যের সৃষ্টি হয় কী নিয়ে মতপার্থক্য? না, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কী হবে, অর্থাৎ সাইকোলজিতে আমরা কি স্টাডি করব। যেরকম তোমাদের একটা এক্সাম্পল দিই, যে ইতিহাস। ইতিহাসে আমরা কি স্টাডি করি বা ইতিহাসের সাবজেক্ট ম্যাটার কি না, অতীতের ঘটনা। এরকমই আমরা সাইকোলজির সাবজেক্ট ম্যাটার কি হবে, অর্থাৎ সাইকোলজিতে আমরা কি পড়ব, এটা নিয়ে কি হয় না, সাইকোলজিস্টদের মধ্যে মতপার্থক্যের কি হয়। এবার এটাকে তোমাদের আরও সিম্পলিফাই করে দিই। ধরো 50 জন সাইকোলজিস্ট আছেন, ইনাদের মধ্যে 15 জন বলছেন যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্ট্রাকচার অফ মাইন্ড। স্ট্রাকচার। আবার ইনাদের মধ্যে এমন 15 জন আছেন, এনারা বলছেন যে সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ বিহেভিয়ার। স্টাডি অফ বিহেভিয়ার। আবার ইনাদের মধ্যে 10 জন এমন আছেন, ইনাদের গ্রুপ কি বলছেন, ইনারা বলছেন যে না, সাইকোলজির সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ মেন্টাল প্রসেস। স্টাডি অফ মেন্টাল প্রসেস। আবার ধরো 5 জন এমন আছেন, বলছেন যে না, সাইকোলজির বলতে পারো সাবজেক্ট ম্যাটার হওয়া উচিত স্টাডি অফ মাইন্ড অর সোল। এবার দেখো, তাহলে এবার দেখো কি হচ্ছে না, এই 50 জন ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছেন। তাহলে এই যে ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গেলেন, দেখো এই 15 জনের কিন্তু সিমিলার ভিউ পয়েন্টস, এই 15 জনের সিমিলার ভিউ পয়েন্টস, এই 10 জনের সিমিলার ভিউ পয়েন্টস, এই 5 জনের সিমিলার ভিউ পয়েন্টস। তখন এবার দেখো, যখন ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গিয়েছিলেন, তখন এই যে এক একটা গ্রুপ, এই এক একটা গ্রুপকেই বলবো আমরা স্কুল। কি বললাম, যে এক একটা গ্রুপই হচ্ছে বলতে পারো এক একটা স্কুল। তাহলে স্কুল, তাহলে স্কুল অফ সাইকোলজি কাকে বলবো? সাইকোলজিস্ট হ্যাভিং সিমিলার ভিউ পয়েন্টস অর অ্যাপ্রোচেস। তাহলে এই যে ভিন্ন ভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে গেলেন, এক একটা গ্রুপকেই বলবো আমরা কি, স্কুল অফ সাইকোলজি। স্কুল অফ সাইকোলজি। এবার আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো স্কুল অফ সাইকোলজি। তাহলে দেখো, প্রথম যেটা স্ট্রাকচার অফ মাইন্ড, তাহলে এই স্কুল অফ সাইকোলজির নাম হয়ে যাবে স্ট্রাকচারালিজম। এবং এই মতবাদে তেনারা বিশ্বাসী, তেনাদেরকে বলবো আমরা স্ট্রাকচারালিস্ট। বা দেখো স্টাডি অফ বিহেভিয়ার, তাহলে স্কুলটার নাম বলবো আমরা বিহেভিয়ারিজম, যেটা তোমরা জানো ব্যবহারবাদ। এবং এই মতবাদে যিনারা বিশ্বাসী তেনাদেরকে বলবো আমরা বিহেভিয়ারিস্ট। তাহলে বুঝতে পারলে যে এক একটা গ্রুপকেই বলছি আমরা স্কুল অফ সাইকোলজি। এবার দেখো এই যে 15 জন ভাবো, 15 জন, এনাদের বলতে পারো যে এই 15 জন কিন্তু এমন না যে একই জায়গা থেকে বিলংস করেন বা একই কান্ট্রি থেকে ইনারা বিলংস হতে পারেন। এনাদের মধ্যে 3 জন হচ্ছেন রাশিয়ান, 3 জন রাশিয়ান হতে পারেন, যে 5 জন আমেরিকান,
আমেরিকান, আমেরিকান। তার মানে বুঝতেই পারছো যে কান্ট্রি কিন্তু ম্যাটার করে না। কি ম্যাটার করছে না ভিউ পয়েন্টস, যে তিনাদের ভিউ অর্থাৎ মতামত কি, এইটাই হচ্ছে মেন পয়েন্ট বলতে পারো। তার মানে এই যে 15 জন আছেন এনারা কিন্তু হতে পারে যে কেউ আমেরিকান, কেউ রাশিয়ান এরকম হতে পারে, বা কেউ ইন্ডিয়ান, কিন্তু ইনাদের বলতে পারো যে সিমিলার ভিউ পয়েন্টস আছে, ইনাদের মতের মিল আছে। সেই জন্য ইনারাকে একটা স্কুল অফ সাইকোলজি বলবো, যেটার নাম হচ্ছে স্ট্রাকচারালিজম। বা দেখো এই যে 15 জন, এই 15 জন হতে পারে যে ভিন্ন ভিন্ন কান্ট্রি থেকে ইনারা বিলংস করে। তাহলে এই স্কুলটার নাম বলবো আমরা বিহেভিয়ারিজম। তাহলে ফার্স্ট যেটা স্কুল অফ সাইকোলজি সেটা হচ্ছে স্ট্রাকচারালিজম, যেটা আমরা নেক্সট ভিডিওতে পড়বো। তোমাদেরকে বলেছি যে ভেঙে ভেঙে পড়াবো এবং খুব ছোট ছোট ভিডিওতে তোমাদেরকে এগুলো প্রেজেন্ট করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।